বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তারদের নির্দেশে স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে। দার্জিলিং থেকে ম্যাকলাউডকে লেখা একটি চিঠিতে স্বামীজির সেই সময়কার মনোভাব জানা যায়। স্বামীজি তাকে লিখেছেন, আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তার প্রতিকার কল্পে আত্ম উৎসর্গ করব বলেই স্থির করেছি। যখন খবর এলো কলকাতায় সত্যি প্লেগ দেখা দিয়েছে, স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এলেন। এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক। দলে দলে মানুষ প্রাণের ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানুষের মনে সাহস দেবার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন, রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে। তাদের সেবায় মিশন অকুণ্ঠিত চিত্তে অর্থ ও সামর্থ্য নিয়োগ করবে। এছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গায় জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবেন। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। কোত্থেকে আসবে টাকা? একজন গুরুভাই এই প্রশ্ন করলেন। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, কেন? দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জমি? প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য মঠ বিক্রি করতে হয়নি। কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি, তার পরিচয় আমরা এই উক্তিতেই পেলাম। এই বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমই না করেছেন। হৃদয়ে রক্ত মোক্ষণ করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন। কিন্তু আর্ত মানুষের দুর্দশা যেই দেখলেন অমনি সেই মঠ বাড়ি বিক্রির কথা বলতে একটুও বুকে বাজল না স্বামীজির।